হরমুজ প্রণালী সংকটে যুক্তরাষ্ট্রের ইরান এক ভঙ্গুর যুদ্ধবিরতির অবসান ও বিশ্ব অর্থনীতির নতুন ঝুঁকি। বন্ধুগণ, গত 17 জুনের বহুল আলোচিত যে সমঝোতা স্মারকের মাধ্যমে যে শান্তি ও স্থিতিশীলতার আশা জেগেছিল, তা 1 মাসেরও কম সময়ে কর্পূরের মতো উড়ে গেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের হামলা এবং এর জবাবে ইরানের অভ্যন্তরে মার্কিন বিমান হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য এক বিপজ্জনক নিয়ন্ত্রিত উত্তেজনার নতুন অধ্যায় শুরু করেছে। এবং এই দুটি দেশের মধ্যে সেটি এখন সীমাবদ্ধ নেই, বরং এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ বাণিজ্য এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক ব্যর্থতা ও আক্রমণাত্মক বাগাড়ম্বর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে পরমাণুহীন চুক্তিতে রাজি করানোর দাবিকে ইরান যখন সম্পূর্ণ অসত্য বলে উড়িয়ে দেয়, তখন স্পষ্ট হয়ে যায় যে পর্দার আড়ালের কূটনীতি মুখ থুবড়ে পড়েছে। ট্রাম্পের তরফ থেকে যুদ্ধবিরতিকে শেষ ঘোষণা করা এবং ইরানের নেতৃত্বকে আবর্জনা ও পাগল বলে গালি দেওয়া কোনো পরিপক্ক কূটনৈতিক সুলভ আচরণ নয়। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য মূলত ইরানকে আরো কঠোর থেকে কঠোরতর অবস্থানে যেতে বাধ্য করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা ছিল সামরিক চাপ দিয়ে ইরানকে নত অনুযায়ী করা যাবে, কিন্তু বাস্তবে তা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথকে সম্পূর্ণ অবরুদ্ধ করার মতো আত্মঘাতী পরিস্থিতি তৈরি করেছে। হরমুজ প্রণালী ইরানের মোক্ষম চাল ও আন্তর্জাতিক জিম্মি দশা। বিশ্বের মোট তেল ও গ্যাসের 1/5 যে জলপথ দিয়ে প্রবাহিত হয়, সেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে ইরান তাদের পরমাণু বোমার চেয়েও গুরুত্বপূর্ণ মনে করছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক চাপের জবাবে ইরান এই জলপথকে তাদের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যদিও ইরান দাবি করছে তারা ওমান সাগরের একটি অনিরাপদ বিকল্প রুটের কারণে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে, কিন্তু প্রকারান্তরে তারা বৈশ্বিক বাণিজ্যকে জিম্মি করছে। স্যাটেলাইট ও ট্র্যাকিং ডেটা দেখাচ্ছে যে রবিবারের পর, বিশেষ করে সন্ধ্যার পর, যে কোনো বাণিজ্যিক জাহাজ ওই প্রণালী দিয়ে পার হতে পারেনি। জাহাজগুলোর জিপিএস ট্রান্সমিটার বন্ধ করে ডার্ক হয়ে চলাচল প্রমাণ করে যে এই আন্তর্জাতিক জলপথ এখন কতটা অনিরাপদ ও ভয়াবহ হয়ে উঠেছে। আঞ্চলিক প্রক্সি যুদ্ধ ও মিত্রদের নিরাপত্তা সংকট। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান সরাসরি ওমান, বাহরাইন, কুয়েত এবং জর্ডানের মতো মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। বাহরাইন কর্তৃক ইরানের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ওমানের মতো একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী দেশের উপর মার্কিন চাপ সৃষ্টির ফলে আলোচনা ভেস্তে যাওয়া এবং জবাবে ওমানের রাডার সিস্টেমে ইরানের হামলা। এটি স্পষ্টতই আঞ্চলিক শক্তিগুলোর দুই পরাশক্তির দ্বন্দ্বে এখন পিষ্ট হচ্ছে। বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে ধাক্কা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকার আশ্বাস দিলেও বাজারের বাস্তবতা ভিন্ন কথা বলছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ইতিমধ্যে এক ধাক্কায় 5% বেড়ে ব্যারেল প্রতি $79 ছাড়িয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাম্পগুলোতে পেট্রোল ও ডিজেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। যদিও এই অচল অবস্থা দীর্ঘায়িত হয়, তবে 2022 সালের জ্বালানি সংকটের মতো পরিস্থিতিতে আবার ফিরে আসতে পারে গোটা বিশ্ব, যা মুদ্রার স্ফীতিকে আরো উস্কে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরো ঘোলাটে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস এবং রাশিয়ার প্রক্সি গ্রুপগুলোকে নিষিদ্ধ করার জন্য জরুরি আইন প্রণয়ন এবং আন্তর্জাতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র একে তাদের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পদক্ষেপ বললেও এটি মূলত পশ্চিমা ব্লকের সামষ্টিক বা সমন্বিত কঠোর সামরিক ও রাজনৈতিক অবস্থানেরই বহিঃপ্রকাশ। বিশেষ করে এই ধরনের নিষেধাজ্ঞা ইরানকে আলোচনা থেকে আরো আরো দূরে সরিয়ে দিতে পারে। সবিশেষ বিশ্লেষকদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইরান কোনো পক্ষ এই মুহূর্তে একটি পূর্ণাঙ্গ ও সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু বর্তমানের এই নিয়ন্ত্রিত বা সীমিত উত্তেজনা যে কোনো সময়ে একটি ভুল পদক্ষেপ বা ভুল বোঝাবুঝির কারণে নিয়ন্ত্রণহীন মহাযুদ্ধে রূপ নিতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ভয়াবহ পরিণতির সতর্ক বার্তা থাকা সত্ত্বেও কোনো পক্ষই পিছু হতে রাজি নয়। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নভেম্বরে সেখানকার নির্বাচনকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন চাইবে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে, আর ইরান চাইবে তাদের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক অধিকার আদায় করতে। আর এই দ্বিমুখী স্বার্থের দোলাচলে
আপাতত বিশ্ব বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের নিরাপত্তা সবচেয়ে বড় বলি হচ্ছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।